বর্তমানে আমি বসে আছি আমাদের বেগুনের জমিতে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বেগুন গাছগুলি সুস্থ সবল থাকলেও প্রায় অধিকাংশ গাছ আমরা দেখতে পাচ্ছি একটা কোঁকড়া লাগার একটা সমস্যা। কোঁকড়া লাগার ফার্স্ট স্টেপে আমরা প্রথম অবস্থায় ভাবছিলাম প্রচুর হারে সাদামাছির আক্রমণের ফলে হয়তো এরকম হচ্ছে। পরের স্টেপে আমরা ভাবলাম যে প্রচুর হারে ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত কারণে বা আবহাওয়া তারতম্যের কারণে এটা হচ্ছে। যে শীত কিন্তু প্রচুর হারে পৌষ মাসে পড়ার দরকার, এখন কিন্তু সেই রকম পড়ছে না, তার ফলে এরকম হচ্ছে। তৃতীয় ধাপে আমি দেখলাম বন্ধু এখানে থ্রিপস বা চষি পোকা আছে কিনা। তা দেখলাম গাছগুলিতে ভরপুর একেবারে থ্রিপস বা চষি পোকা। আমার যে বাবা অর্থাৎ আমার যে ফাদার, আর আমরা যেহেতু মুসলিম আমাদের স্থানীয় ভাষায় কিন্তু আব্বা বলে থাকে, সেই ফাদার আমাকে কিন্তু বলল যে মাঠকে মার সব পোকা লেগে গেছে, বেগুন গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে, আমি আর এখানে টাকা খরচ করব না, আর এখানে কিছুই করব না, কারণ সব বেগুন গাছ মাঠকে মাঠ সব কুকড়ে নষ্ট হচ্ছে। তারা হয়তো কম দামের কোনো বীজ দিচ্ছে, কাজ হচ্ছে না বলে আর কিন্তু তারা ব্যবহার করছে না। কিন্তু তাকে আমি কিন্তু পরামর্শ দিলাম অবশ্যই থ্রিপস এবং চষি পোকার ওষুধ 100 ml এর দাম 1600 টাকা রয়েছে। ভালো ওষুধ যেটা মাত্র 3টে ওষুধ রয়েছে সব থেকে বেস্ট একেবারে কার্যকরী বেগুনের ক্ষেত্রে, সেই ওষুধগুলো তাকে দেওয়ার পরামর্শ করলাম। এবং তার পরবর্তীতে আমাদের গাছগুলি ধীরে ধীরে কিন্তু পাতা যে কুঁকড়ে যাচ্ছিল, এই যে পাতা কুঁকড়ানোর যে সমস্যা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমছে। আমি তোমাদের একটা পাতা তুলে যদি দেখাই, যে পাতা কুঁকড়ে গেছে, কোঁকড়ানো একটা পাতা ছিঁড়ছি, কোঁকড়া গাছের কাছে যাব, আমি একটু পরে যাব তোমাদের দেখাবো এই পাতাটায় কেমন পরিমাণে চষি পোকা রয়েছে। দেখো চষি পোকা, ক্যামেরায় হয়তো আসছে না, সামনের ক্যামেরায় হয়তো ভালোভাবে আসছে না, কিন্তু দেখো কত পরিমাণে। এই যে আমি সামনে নিয়ে যাচ্ছি আর কাছে নিয়ে যাচ্ছি, দেখো দেখো হয়তো ফোকাস আসছে না, এত পরিমাণে চষি পোকা লেগেছে, এত পরিমাণে থ্রিপস বা চষি পোকা বা চেলা পোকা যেটাকে বলে, বা কিলবিলে পোকা বা কৃমি পোকা, আপনি যাই বলেন না কেন, আপনার স্থানীয় ভাষায় যাই বলেন না কেন, আপনি যে নামেই ডাকেন না কেন, এই পোকায় প্রচুর হারে। প্রথমে কি করছে এরা, প্রথমে আমি দেখাই গাছের একটা ছোট পাতায় আমাদের ছিঁড়তে হবে, তা না হলে আমি বোঝাতে পারবো না, গাছের কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। যাই হোক বন্ধু, এই দেখো এই যে ছোট পাতায়, প্রথম অবস্থায় ছোট পাতার একেবারে এই যে ওপরের অংশ না, এই ওপরের অংশে এরা অ্যাটাক করছে। এই ওপরের অংশে অ্যাটাক করে কি করছে, রস শোষণ করে খাচ্ছে। যেই রস শোষণ করছে সেই দেখো পেছনের দিকটা কেমন ফুলে উঠছে, এই দিকটা ফুলে উঠছে। এবার যখন কি করছে, এই পেছনের দিকে আসছে থ্রিপস বা চষি পোকা, এসে যখন রস শোষণ করে খাচ্ছে, তখন কি হচ্ছে, এই যে এই যে এই যে তখন কিন্তু এরকম নৌকার মতো হয়ে যাচ্ছে। এই যে এই দেখো নৌকার মতো হয়ে যাচ্ছে। তাই যে সমস্ত চাষিদের বেগুন চাষের ক্ষেত্রে প্রচুর হারে পাতা কোঁকড়ানোর সমস্যায় ভুগছেন, গাছ সব কুঁকড়ে নষ্ট হচ্ছে, তারা অবশ্যই আমি যে 3টি বিষের নাম বলে দেবো, 100% উপকারী, আপনার কাজ হবেই হবে। আপনি ব্যবহার করবেন, তবে একদিন ব্যবহার করলেন আর ব্যবহার করলেন না, তাহলে কিন্তু কাজ হবে না। প্রথম সপ্তাহে মিনিমাম 2 দিন বা 3 দিন ব্যবহার করতে হবে কড়া ডোজ দিয়ে, তারপরের সপ্তাহ থেকে মিনিমাম 2 দিন, তারপরের সপ্তাহ থেকে সপ্তাহে 1 দিন অবশ্যই দিতেই হবে থ্রিপস বা চষি পোকার বিষ, তা না হলে আপনার গাছ ক্ষয় হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন। তাহলে থ্রিপস বা চষি পোকা আসার সঙ্গে সঙ্গে গাছের কি কি লক্ষণ দেখা যায়, কি কি সমস্যা রয়েছে, গাছ কি কি ভাবে ড্যামেজ হবে সেটা নিয়ে কথা বলি, এবং তার পরবর্তীতে ওষুধগুলোর নাম আমি জানিয়ে দিচ্ছি, ডিসপ্লেতে ছবিও দিয়ে দেবো, আজকে ভালোভাবে এডিটিং করে তোমাদের ছবিও দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। আর তোমরা কোন টাইমে ভিডিও দেখতে চাও, সন্ধ্যা 6টা, দুপুর 2টো, আগে আমি যেহেতু রেগুলার দুপুর 2টোয় ভিডিও আপলোড দিতাম, তার পরবর্তীতে কিন্তু আমি যখন পেরেছি তখন দিয়েছি, কারণ নিজের কাজের জন্য ব্যস্ত ছিলাম, চাকরি বাকরি বা এটা সেটা নানা রকম কাজে আমি ব্যস্ত থাকি। ঠিক আছে, মানে চাকরির জন্য খাটাখাটি, যেহেতু এডুকেটেড, গ্রাজুয়েট, এমএসসি কমপ্লিট, বুঝতে পেরেছো, তাই অবশ্যই খাটাখাটনির জন্য আমি ভিডিও দিতে পারিনি। আজ থেকে আমি একটা নির্দিষ্ট টাইম বের করে নিয়েছি যে এই টাইমে আমি ভিডিও দেবো, এই টাইমে আমার পড়াশোনাগুলি আমি চালাবো। ঠিক আছে, মাঠে চাষবাস চালাবো, একটা টাইম বের করে নিয়েছি, শিডিউল করে নিয়েছি। ঠিক আছে, তাই আমি তোমাদের যে কথা বলছিলাম, তোমরা কোন টাইমে ভিডিও দেখতে চাও, দুপুর 2টো আগে ভিডিও দিতাম, সেই দুপুর 2টোয় কি ভিডিও দেবো, না সন্ধ্যা 6টায় দেবো, না 5টার দিকে দেবো, না কখন দেবো, একটু জানাবে। চলো বন্ধু, মূল আলোচনার দিকে আমরা এগিয়ে যাই। তাহলে থ্রিপস বা চষি পোকা এসে গাছের কি ক্ষতি করবে,
গাছের যে ছোট একেবারে ছোট বা ছোটি একদম কচি যে পাতাটা, সেই পাতাটা যখন বার হবে একেবারে কাণ্ডের থেকে, প্রথম অবস্থা থেকেই কিন্তু কোঁকড়ানো থাকবে। প্রথম অবস্থা থেকেই কিন্তু সেই পাতা কিন্তু যথেষ্ট পরিমাণে আর কিন্তু ছাড়তে পারবে না। অর্থাৎ পাতা দেখা গেল এই যে ছোট অবস্থায় আছে, এই যে ছোট অবস্থায় আছে, এইরকম ছোট অবস্থায় থাকবে। থাকার পর কি হবে, ধীরে 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 কোঁকড়াতে কোঁকড়াতে এইরকম কিন্তু লম্বা হয়ে যাবে। এই যে আরে যে একটা প্রশস্ত হওয়ার যে একটা দরকার, যেমন এই পাতাটা, এই দেখো এই পাতাটা কত পরিমাণে একটা প্রশস্ত হয়েছে যা তোমরা দেখতে পাচ্ছ। এই পাতাটা কেমন পরিমাণে প্রশস্ত হয়েছে, এই পাতাটা কেমন পরিমাণে প্রশস্ত হয়েছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ব্যাপকভাবে থালার মতো একটা ধারণ করবে, কিন্তু সেটা আর করতে পারবে না। কেন? ওই যে রস শোষণ করে খাচ্ছে। আপনার মাথায় যদি প্রচুর হারে উকুন থাকে, তাহলে আপনার তো মাথায় সমস্যা হবেই। আপনার মাথার প্রচুর হারে রক্ত খেয়ে নেবে, খুশকি হবে, চুল পড়বে, নানা রকম সমস্যার সৃষ্টি হবে। এটা তো আপনি জানেন। ঠিক তেমনই এই যদি প্রচুর হারে এই চষি পোকা উকুনের মতো যদি রস শোষণ করে, তাহলে তো সেই গাছে বেগুন হলেও ছোট ছোট হবে, ক্যাট ক্যাট হবে, শক্ত তুলসী লাগা বেগুন হবে। কেন হবে? কারণ গাছের প্রধান খাদ্যঘর কোনটা? গাছের প্রধান খাদ্যঘর কিন্তু পাতা। অর্থাৎ যে পুরনো যে পাতাগুলি আছে সেগুলো খাদ্য তৈরি করার পরে স্টেপে সেগুলোর কিন্তু ক্ষমতা কমে যায়। যে পুরনো নিচের যে পাতাগুলি আছে দেখো হলুদ হয়ে যাচ্ছে, তাহলে ওর ক্ষমতা কমে গেছে খাদ্য তৈরি করার। এবার যে ওপরে যে পাতাগুলি, নতুন যে পাতাগুলি আসবে, সেগুলো খাদ্য তৈরি করার ক্ষমতা আরো দীর্ঘস্থায়ী বা স্ট্রং থাকবে, অনেকদিন পর্যন্ত থাকবে। তাহলে সেই পাতায় যদি এরকম ছোট অবস্থায় থাকে, কোঁকড়ানো থাকে, তাহলে তো বেগুনটা হবে ক্যাট। এটাই তো স্বাভাবিক, তাই না বন্ধু? এটাই তো বুঝতে হবে। তাহলে এইরকম পাতায় কেমন বেগুন হবে বুঝতেই তো পারছেন। হ্যাঁ, তাহলে আপনাদের অবশ্যই আমি রিকমেন্ড করবো বন্ধু, আপনি কোনো দিকে অবহেলা করবেন না, আর অবহেলা না। একবার চান্স করুন, একবার কাছে প্রয়োগ করুন। হ্যাঁ বন্ধু, অনেক টাকা তো খরচ করেছেন, একবার হলেও কিন্তু একবার গাছকে চান্স দিন। তার পরবর্তী যদি কাজ না হয়, আপনি তখন গাছ কেটে দেবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এমত অবস্থায় আপনাকে কিন্তু এই 3টি ওষুধ এর মধ্যে একটা ওষুধ অবশ্যই ক্রয় করতে হবে, আপনার সাধ্যের মধ্যেই আছে। ঠিক আছে? এছাড়াও আর কি কি সমস্যা হবে? এছাড়াও কিন্তু বন্ধু গাছের কোনো রকম গতি বৃদ্ধি পাবে না, গাছের কোনো রকম গতি থাকবে না, গ্রোথ থাকবে না, কাণ্ড থাকবে না। এই একটা সমস্যা বিশেষ করে বেগুনের ক্ষেত্রে হবে। বুঝতে পেরেছো? তাহলে এইরকম পাতায় কেমন ফল দেবে বুঝতেই পারছো। তাহলে এই জমিতে দেখা যাচ্ছে, ভালো করে বুঝবেন, এই জমিতে প্রচুর থ্রিপস বা শোষী পোকা। বিষ আমি দিচ্ছি না। পাশে আপনার বেগুনের আরেকটা জমি আছে, সেখানেও দেখবেন কিছুদিন বাদে কোঁকড়া লেগে যাবে। কেন? কারণ এই জমি থেকে পোকাগুলো উড়ে 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 চলে যাবে। আর এরা কিন্তু দ্রুত বংশ বিস্তার করতে পারে, একদিনে প্রচুর পরিমাণে ডিম পাড়তে পারে, এবং প্রায় কিন্তু বন্ধু এরা কিন্তু পার সপ্তাহে কয়েক লক্ষ কোটি কিন্তু বংশ বিস্তার করতে পারে। তাহলে বুঝতে পারছো, তাহলে এক ঝাঁক যদি উড়ে যায়, এদেরও ডানা আছে, এরা উঠতে পারে। এক ঝাঁক যদি চলে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র পোকা আপনার জমিতে চলে গেল, একটা থাকলো, এক সপ্তাহ থাকলো, থাকতে 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 বংশ বিস্তার করবে। ঠিক আছে? তাই আগে চষি পোকার বিষ আপনার ঘরে আনুন, আর তার সঙ্গে সঙ্গে চষি পোকার বিষ দিলেন, এবং তার সঙ্গে একদিন বাদেই আপনি গাছে অ্যামিস্টার ফাঙ্গিসাইড মারবেন অথবা অ্যামিস্টার টপ নিয়ে আসবেন। এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গাছের অনুখাদ্যের কাজ করে, গাছের ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা ইহা থেকে গাছকে রক্ষা করে। যদি না পারেন, তাহলে আমি বলবো ইন্দোফিলিক স্প্রেড ফাঙ্গিসাইড, এটা ক্রয় করে নিয়ে আসুন। এটা ক্রয় করলেও কাজ মিটবে, গাছের পাতা কালো হবে, গাছের রোগটা কিন্তু কন্ট্রোল করবে। তাহলে মেন চষি পোকার ওষুধ হিসেবে কোনটাকে আমি প্রথমে রাখবো? মেন একেবারে চষি পোকার ওষুধ হিসেবে প্রথমে আমি যে ওষুধটা রেখেছি বন্ধু, ভারত বাংলাদেশ বিখ্যাত জৈব এবং রাসায়নিকের মিশ্রণে, সম্পূর্ণ জৈব বলবো না, জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি রয়েছে ডেলিগেট। এই টেকনিক্যাল গ্রুপ আমি লিখে দিলাম, ওপর অবশ্যই দেখে নেবেন ডেলিগেটের টেকনিক্যাল নাম কি আছে। ওষুধটা একেবারে সাদা আমরা ব্যবহার করেছি, বটের আটার মতো হয়ে থাকে, গাঢ় গাঢ় জাতীয় হয়ে থাকে। ঠিক আছে, আমরা ব্যবহার করেছি, আমি ছবি দিয়ে দিচ্ছি, গ্রুপের নামটাও আমি লিখে দেবো। না হলে তোমরা গুগলে সার্চ করে গ্রুপের নামটা দেখে নেবে। আমি তো সবসময় গ্রুপের নামগুলো মুখস্থ রাখতে পারি না বা মনে রাখতে পারি না। ঠিক আছে, সেই জন্য গ্রুপের নামগুলো কিন্তু বলতে পারি না, যেতে কোন কোন উপাদান আছে, কি আছে। ঠিক আছে, তবে ব্যবহার করি, আপনিও ব্যবহার করুন, কাজ পাবেন, অনেক উপকার পাবেন, আমি বললাম। তাহলে প্রথম অবস্থাতে আমাদের কিন্তু এখানে ডেলিগেট কিন্তু ব্যবহার করতে হবে। এবার ডেলিগেট ব্যবহারের পরে আমাদের কি কি করণীয়? ডেলিগেট ব্যবহারের পরে দ্বিতীয় ধাপে আমি যে ওষুধটা রেখেছি সেটা হলো ইউপিএল কোম্পানি। বন্ধু তোমরা জানো ভারত বাংলাদেশ বিখ্যাত ইউপিএল কোম্পানি নানা রকম ওষুধ
বাজারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ব্যাপক পরিমাণে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ইউপিএল কোম্পানি, সেই ইউপিএল কোম্পানির উলালা, হ্যাঁ বন্ধু, ইউপিএল কোম্পানি উলালা, শোষী পোকা সাদামাছি দুটোই মারবে ইউপিএল কোম্পানির উলালা। এই ইউপিএল কোম্পানি উলালা যদি আপনি ব্যবহার করতে পারেন, ইহাও গাছের পাতা কুকড়ানো কন্ট্রোল করবে এবং শোষী পোকাও কিন্তু কন্ট্রোল করবে। এবং আর একটি শক্তিশালী বন্ধু, ইউপিএল এ উলালা কিন্তু 10 গ্রামের দাম 110 থেকে 20 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। আমি ডেলিগেটের কথা বলছিলাম, ওটা কিন্তু বর্তমানে 1600 টাকা নিচ্ছে 100 ml এর দাম। ও লুজও পাওয়া যায়, কম করে করে আনতে হবে, ঠিক আছে। 1600 টাকা হলে বুঝতে পারছো 10 ml এর দাম 160 টাকা হয়। ও ছোট ফাইলও কিন্তু পাওয়া যায় 160 টাকা, বা কত গ্রাম হয় আর কত কি হয় আপনারা একটু বুঝে সেই মতো ছোট ফাইলগুলো ক্রয় করে নিয়ে আসবেন, বা লুজও ক্রয় করে নিয়ে আসবেন। আরেকটি রয়েছে বন্ধু অন্যতম বীজ, সেটা হলো বায়োরেস সুলেমান। হ্যাঁ বন্ধু, আপনি নানান রকম বীজ ব্যবহার করে ফেল, একেবারে সব বীজ ব্যবহার করে ফেল, তাহলে আপনি বায়োরেস সুলেমান যদি ব্যবহার করতে পারেন সাদা মাছির ওষুধের সাথে সাথে, আমি বলবো সপ্তাহে 3 দিন দিন। আপনি ডেলিগেট দিলে সপ্তাহে 2 দিন দেবেন, আপনি তারপরে উলালা দিলে সপ্তাহে 2 দিন দেবেন, এবং সেই সঙ্গে সঙ্গে সুলেমান দিলেও সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন। আপনি ঘন ঘন দিন, গাছ যেহেতু আপনার খ্যায়ের অবস্থায় চলে এসেছে, ঘন ঘন দিন সাদা মাছির ওষুধের সাথে মিশ্রিত করে, বা শুধু দিন। সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন, পরপর 2 থেকে 3 ডোজ কড়া করে দিন একটু ডোজ। প্রত্যেক 10 লিটারে মিনিমাম 10 ml দিতে হয়, পার লিটারে 1 ml দিতে হয়। আপনি 1.5 ml করে দেবেন পার লিটারে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তাহলে পার লিটারে যদি আমরা 1.5 ml করে ব্যবহার করতে পারি, তাহলে ধীরে 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 কিন্তু কড়া ডোজ যদি আমরা 2 বা 3 দিন বাদে, অর্থাৎ 2 বা 3 দিন বাদে বাদে যদি মারতে পারি, আমি কথা দিচ্ছি আপনার গাছগুলি সুস্থ সবল হবে। এবং গাছগুলিতে আগের মতো, অর্থাৎ যে পাতাগুলি কুকড়ে গেছে সেগুলো তো আর ঠিক হবে না, যে পাতাগুলি নতুন অবস্থায় বার হবে সেগুলো আর কিন্তু কুকড়ানো থাকবে না। তাই মাঠকে মাঠ বেগুনের জমিগুলিতে এই কুকড়ানোর ফলে গাছ কিন্তু গোড়া পেরে চাষিরা কেটে দিচ্ছে। কিন্তু বন্ধু, আপনি গোড়া না কেটে একবার হলেও এই পরিচর্যাগুলি করুন, আমি কথা দিচ্ছি আপনার গাছগুলি সুস্থ সবল থাকবে। সেই জন্য বেগুনের প্রচুর দাম হবে, 20-22 টাকা নিচ্ছে, তো যেতে দিন আর কিছুদিন, দেখবেন যে বন্ধু 30 থেকে 40 টাকা দাম চলে আসলো বলে। তাই প্রত্যেক চাষিদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই এই ওষুধগুলো ক্রয় করে আজই স্প্রে করা শুরু করুন। আমি কোনো কোম্পানির প্রচার করি না, যে ওষুধগুলো ব্যবহার করে কাজ পাই সেই ওষুধের তথ্যগুলি আপনাদের মাঝে শেয়ার করি। তাই দর্শক বন্ধু, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো অন্য অন্য চাষিরাও ভিডিওটা দেখে উপকৃত হয়। আর আপনার কাছে কোন ইউটিউব চ্যানেলটা বেস্ট সেটা কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল না অন্য অন্য যারা ভাট বকাটে, অনেক 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 বকে থাকে, কিন্তু যে ওষুধগুলো দেয় সেগুলো ব্যবহৃত না, পরীক্ষিত না, অনেক স্থান থেকে জানা বাইটে, সেটা আপনি সেটা অবশ্যই জানিয়ে যাবেন। এবং আপনি যদি অবশ্যই এই ভিডিওটা কত জনের মধ্যে শেয়ার করেছেন সেটা যদি লিখতে পারেন, অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে দর্শক বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আমাদের কমেন্টের প্রশ্ন তো চ্যানেল রয়েছে ফার্মিং 8509, আমাদের কৃষিভিত্তিক ব্লগ চ্যানেল রয়েছে, আমি সেখানে ভিডিও দিতে পারি না সময়ের অভাবের জন্য, 2-2.5 হাজার সাবস্ক্রাইবার রয়েছে। আমরা মাঠে কখন পটল তুলছি, কি করছি, ওখানে ইব্রাহিম ব্লগ 85 রয়েছে। এই 3টে চ্যানেল বর্তমানে আমাদের বিদ্যমান রয়েছে। আমাদের বীজ ঘরের চ্যানেলও রয়েছে, কিন্তু আমি সেখানে সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না। এক এক করে ভিডিও দেবো, প্রত্যেকে আমাদের চ্যানেলগুলির সাথে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।